আচ্ছা দেখ, আমরা আজকে করব হচ্ছে ডিবিএমএস এর নর্মালাইজেশন। নর্মালাইজেশনটা আমি শুরু করেছিলাম 3NF অবধি পড়িয়েছি, বাট 3NF এর এক্সাম্পলগুলো করানো হয়নি, তো সেগুলো আজকে করব। বেশ কিছু এক্সাম্পল থাকবে, সেগুলো দিয়ে আমরা বেসিক্যালি 3NF এ যদি না থাকে তাহলে সেটাকে কি করে 3NF এ আনবো সেই জিনিসটা দেখবো। বা প্রথম কথা যে 3NF এ যে নেই সেটাই বা কীভাবে চেক করবো আমরা। কোনো একটা ধর এক্সাম্পলে, মানে কোনো একটা ধর রিলেশনের ক্ষেত্রে, সেই রিলেশনটা তো 3NF এ আছে কি নেই সেটা কীভাবে চেক করব, আর চেক করার পরে সেটাকে 3NF এ আনার জন্য কি করতে হবে সেই জিনিসটাও দেখব। তাহলে ধর একটা এক্সাম্পল লিখি। দেখ, এই হচ্ছে আমার ধর রিলেশনটা যেটা দেওয়া আছে। এই রিলেশনটাতে আমার 3NF এ আছে কিনা চেক করতে হবে। চেক করে সেটাকে আবার 3NF এ যদি না থাকে তাহলে 3NF এ কনভার্টও করতে হবে। ঠিক আছে, তো প্রথমে যেটা করবো আমরা, প্রথমে ক্যান্ডিডেট কি বার করি। আচ্ছা, ডিপেন্ডেন্সিগুলো লিখি, ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো। A টেন্ডস টু বি, বি টেন্ডস টু ই, সি টেন্ডস টু ডি। তাহলে এখানে এসেনশিয়াল অ্যাট্রিবিউট কী কী আছে? এ সি, তাই তো, এ আর সি, এসি। এসি হচ্ছে এসেনশিয়াল অ্যাট্রিবিউট। তো এসির যদি ক্লোজার বার করি, এসি থেকে পাচ্ছি এ থেকে আমি এ থেকে বি পেয়ে যাচ্ছি, সি থেকে পাচ্ছি ডি, আর বি থেকে পাচ্ছি ই। তাহলে হয়ে গেল, এসি হচ্ছে আমার ক্যান্ডিডেট কি, তাই তো। এবার তাহলে আমি চেক করি ডিপেন্ডেন্সিগুলো, আমার কি ডিপেন্ডেন্সি আছে। তাহলে এসি হচ্ছে আমার ক্যান্ডিডেট কি। ফার্স্ট এক্সাম্পলটা দেখ, এ টেন্ডস টু বি। তো আমার এ বলে দেখ, এ হচ্ছে পার্ট অফ ক্যান্ডিডেট কি, তাই তো। পার্ট অফ ক্যান্ডিডেট কি মানে অ্যাকচুয়ালি প্রাইম মেম্বার, প্রাইম অ্যাট্রিবিউট বলা উচিত, কারণ ক্যান্ডিডেট কির মধ্যে যে অ্যাট্রিবিউটগুলো থাকে তাদের প্রাইম অ্যাট্রিবিউট বলি, যেগুলো না থাকে না সেগুলোকে নন প্রাইম অ্যাট্রিবিউট বলি। যেমন ধর যদি এখানে কথা বলি, তাহলে এখানে প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে এ অ্যান্ড সি, তাই তো। আর নন প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে বি ডি ই। ওকে, এবার তাহলে চেক করি আমরা প্রথম ডিপেন্ডেন্সিটা। দেখ, প্রথম যে ডিপেন্ডেন্সিটা এটা হচ্ছে এ টেন্ডস টু বি, কিন্তু এ কি আমার প্রাইমারি কি, সরি, বা ক্যান্ডিডেট কি, হোয়াট এভার, সেমই হলো, বাট নয়, পার্ট অফ ক্যান্ডিডেট কি। তার মানে পার্শিয়ালি ডিপেন্ডেন্ট হচ্ছে, তাই না, বি। তার মানে এটা হয়ে গেল একটা পার্শিয়াল ডিপেন্ডেন্সি, তাই না। পরেরটা বি টেন্ডস টু ই। এই দেখ, এ টেন্ডস টু বি, বি টেন্ডস টু ই। বি হচ্ছে নন প্রাইম অ্যাট্রিবিউট, ইও হচ্ছে একটা নন প্রাইম অ্যাট্রিবিউট। যখন এই রকমের ডিপেন্ডেন্সি থাকবে যে একটা নন প্রাইম থেকে আরেকটা নন প্রাইমের উপর ডিপেন্ডেন্সি, তখন আমরা সেটাকে কি বলি? ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, তাই না। এটাই তো মানে 3NF এ তো এই জন্যই 3NF এ হচ্ছে না, যে 3NF এ যদি থাকে তাহলে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকবে না, প্রথম কথা হচ্ছে। তো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি এটাই, মানে বেসিক্যালি আমরা কি জানি, যে এটা ক্যান্ডিডেট কি হচ্ছে তোর বাকি অ্যাট্রিবিউটদের খুঁজে বার করি, তাই জন্য আমরা ক্যান্ডিডেট কি বার করি, যে ক্যান্ডিডেট কি দিয়েই তুই অন্য অ্যাট্রিবিউটগুলোকে সার্চ করতে পারবি। এবার সেখানে যদি একটা নন প্রাইম অ্যাট্রিবিউটও বলে যে আমি অন্য একটা নন প্রাইম অ্যাট্রিবিউট খুঁজে বার করে দেবো, তাহলে সেটা একটা কনফিউজিং ব্যাপার, যেটাকে আমরা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি বলছি।
যে একটা নন প্রাইম অ্যাট্রিবিউটের সঙ্গে আরেকটা নন প্রাইম অ্যাট্রিবিউটের ফাংশনালিটিটা যেটা রয়েছে, যে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা রয়েছে, এটাকে আমরা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি বলি। এই ডিপেন্ডেন্সিটা থাকলে কিন্তু আমার 3NF এ নেই, এই ডিপেন্ডেন্সি যদি থেকে থাকে। তাহলে আমরা চাই না যে এই ডিপেন্ডেন্সি থাকুক, তাই জন্য আমরা ডিপেন্ডেন্সিটাকে চেঞ্জ করতে চাই। আর পরেরটা কি আছে, সি থেকে ডি। দেখ, সি থেকে ডি হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি, কারণ সি হচ্ছে পার্ট অফ ক্যান্ডিডেট কি, আর পার্ট অফ ক্যান্ডিডেট কির উপর ডিপেন্ড করছে মানে পার্শিয়ালি অবশ্যই ডিপেন্ড করছে, তাহলে পার্শিয়াল ডিপেন্ডেন্সি এটা হচ্ছে, রাইট, পার্শিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে। তাহলে এখানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে, তার মানে অবশ্যই 3NF এ নেই। আবার পার্শিয়াল ডিপেন্ডেন্সিও আছে, তার মানে 2NF এও নেই। তাহলে এটাকে ডিকম্পোজ করাটা দরকার। এবার কিভাবে তাহলে আমরা ডিকম্পোজ করব? ধর আমার হচ্ছে এ বি, এইগুলো এতগুলো অ্যাট্রিবিউট, ধর ফার্স্ট যেটাকে রাখবো আমি, ফার্স্ট ধর আমি R1 যেটা বানাচ্ছি সেটা আমি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিটাকে রাখছি। এই ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিটাকে আমি রাখছি এ থেকে বি, বি থেকে ই, এ থেকে বি হচ্ছে আবার বি থেকে ই সার্চ করা যাচ্ছে। তাহলে এই ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিটাকে আমি রাখছি R1 এ, ঠিক আছে, R1 এ। এই R1 এর ক্ষেত্রে তাহলে আমার ডিপেন্ডেন্সিটা হয়ে যাচ্ছে কি এ থেকে বি, বি থেকে ই, একে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি বলছে। তারপর ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকা মানে এই যে নতুন রিলেশনটা বানালাম এই রিলেশনটাও তো আমার 3NF এ হলো না, থাকছে না, তাই না? তাহলে এই রিলেশনটাকে আমাকে ভাঙতে হবে, আর 1 ধর ভাঙলাম। এবার হচ্ছে এই যে রিলেশন, এই রিলেশন যদি ক্যান্ডিডেট কি বার করিস, এসেনশিয়াল অ্যাট্রিবিউট কোনটা আছে, এ বি হবে না ই হবে না এ, তাই তো? এবার যদি ক্লোজার বার করিস তাহলে এ থেকে বি সার্চ করতে পারছিস, বি থেকে ই পাচ্ছিস, তার মানে পুরো রিলেশনটাই পাচ্ছিস। তাহলে ক্যান্ডিডেট কি দাঁড়ালো, এ দাঁড়াচ্ছে, তাই তো? তাহলে এখানে যদি এ থেকে বি, এই যে এই টেবিলটার ক্ষেত্রে, এই রিলেশনটার ক্ষেত্রে এ থেকে বি হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি নয়, কারণ এই রিলেশনটার ক্ষেত্রে এ তো আমার ক্যান্ডিডেট কি, তাই না? তাহলে এ থেকে বি একটা ভালো ডিপেন্ডেন্সি, মানে ফুল ডিপেন্ডেন্সি। তাহলে আমি কি করতে পারি, এ বি বলে একটা রিলেশন বানাই, আর R12-তে বিই কে পাঠিয়ে দিই। এটা আমরা আগেই বলেছি, আমি আগেও বলেছি যে যেখানেই মনে হবে যে যে ডিপেন্ডেন্সিটা, যে অ্যাট্রিবিউটগুলো প্রবলেম করছে তাদেরকে প্রথমেই একটা অন্য ঘরে পাঠিয়ে দাও, তাই তো? মানে অন্য একটা টেবিলে পাঠিয়ে দাও, তারপর সেখানে দেখা যাবে যে সেখানে তাদেরকে ঠিকঠাক করা যাচ্ছে কি যাচ্ছে না, তাই তো? তাহলে এখানে কি কি দাঁড়ালো, এ চলে গেল, বি চলে গেল, ই চলে গেল, পড়ে থাকছে সিডি। বা সিডির মধ্যে কোনো ডিপেন্ডেন্সি নিয়ে কোনো সমস্যা নেই। দেখি সিডির ডিপেন্ডেন্সিটা কী ছিল, সিডির ছিল পার্শিয়াল ডিপেন্ডেন্সি। তাহলে সিডিতে যখন পার্শিয়াল ডিপেন্ডেন্সি ছিল তাহলে আমি সিডিকেও, সিডির জন্য একটা R2 বানাই, সিডি হয়ে গেল, সিডি পাঠিয়ে দিলাম R2-তে। আর একটা জানি আমরা আমাদের ক্যান্ডিডেট কির জন্য আমরা অলওয়েজ একটা করে বানাই, কি বল, একটা রিলেশন বানাই, সেটা ধর আমাদের ক্যান্ডিডেট কি হচ্ছে এসি, এসির জন্য আরেকটা বানিয়ে দিলাম। তাহলে পুরোটাই কমপ্লিট হয়ে গেল। দেখ তাহলে এবার তাহলে আমার কি কি কতগুলো রিলেশন তৈরি হলো, এখানে এ বি, বিই, সিডি, এসি, মানে এই এখানে এ থেকে বি পাচ্ছিস, বি থেকে ই পেয়ে যাচ্ছিস, সি থেকে ডি পাচ্ছিস, এ থেকে না, এ থেকে সি তো নয়, এটা তো ক্যান্ডিডেট কি। তাহলে এখানে দেখ খুব ইজিলি কিন্তু 3NF এ ছিল না এমন একটা রিলেশনকে খুব ইজিলি ডিকম্পোজ করে 3NF এ নিয়ে আসা যাচ্ছে। কারণ এখন দেখ কারোর মধ্যে কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি বা পার্শিয়াল ডিপেন্ডেন্সি কিছুই দেখতে পাবি না, কারণ নেই, আমরা ডিকম্পোজ করে দিয়েছি। ঠিক আছে, বোঝা গেল তাহলে? চল তাহলে পরের এক্সাম্পলে যাই।
ডিপেন্ডেন্সিগুলো লিখে নিই, এ বি সি ডি ই বি টু এফ এফ টু জি এইচ ডি টু আই জে। দেখ তাহলে এই হলো আমার এক্সাম্পলটা, এই হলো এক্সাম্পলটা। এখানে সবার প্রথমে বার করবো হচ্ছে অবভিয়াসলি ক্যান্ডিডেট কি। এ বি থেকে সি, এ বি থেকে সি, এ থেকে ডিই, ডি অ্যান্ড ই, বি থেকে এফ, বি থেকে এফ, এফ থেকে জিএইচ, এফ থেকে জি এইচ, ডি থেকে আই জে, ডি, ডি থেকে আই জে। সবকটা হয়ে গেছে। তাহলে দেখি এবার আমার এখানে এসেনশিয়াল অ্যাট্রিবিউট কি আছে, এ বি, সি না, ডি না, ই না, এফ না, জি হবে না, এইচ, আই জে কোনোটা হবে না, তাহলে এ বি। তাহলে এ বি হচ্ছে এসেনশিয়াল অ্যাট্রিবিউট। এ বির ক্লোজার বার করে এ বি থেকে সি পাচ্ছি, তাহলে এ বি সি হলো। সি আবার এ থেকে ডিই পাচ্ছি, তাহলে ডিই হলো। আবার বি থেকে এফ পেয়ে যাব, বি থেকে এফ পেয়ে যাচ্ছি, এফ থেকে জি এইচ পাচ্ছি, আর ডি থেকে আই জে। বাহ, মানে ফুল আর পেয়ে গেলাম। তার মানে এখানে আমার ক্যান্ডিডেট কি দাঁড়ালো হচ্ছে এ বি, তাই তো? এ বি হচ্ছে ক্যান্ডিডেট কি। এবার দেখ তাহলে দেখি এখানে আমি দেখি কি কি ডিপেন্ডেন্সি রয়েছে আমার। এটা ফুল ডিপেন্ডেন্সি আছে, সমস্যা নেই। এটা এর উপর ডিপেন্ড করছে, তার মানে কি পার্ট অফ ক্যান্ডিডেট কি, তার মানে এটা হচ্ছে আমার পার্শিয়াল ডিপেন্ডেন্সি। বি টু এফ ও পার্ট অফ ক্যান্ডিডেট কি, মানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। এফ থেকে জি এইচ, এফ থেকে জিএইচ, এফ থেকে জিএইচ হচ্ছে আমার নন প্রাইম, তাই তো? নন প্রাইম আসছে, কিন্তু ট্রানজিটিভ, কারণ এফ নন প্রাইম, জিএইচও নন প্রাইম। ডি এর ক্ষেত্রে এ থেকে ডি না, ডি কীভাবে আসছে, ডি 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 ডি, এ থেকে ডিই আর ডি থেকে আই জে, তাই তো? কারণ ডি হচ্ছে আমার নন প্রাইম অ্যাট্রিবিউট, আই জেও নন প্রাইম, তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ। আচ্ছা, এবার তাহলে কি করে বানাবো আমরা, বা কি করে, তার মানে বেসিক্যালি 2NF এ নেই, 3NF এ কী করে থাকবে, কারণ পার্শিয়াল ডিপেন্ডেন্স থাকা মানে সেটা 2NF এ নেই, তার মানে ট্রানজিটিভ ডিপেন্ডেন্স থাকবেই। আচ্ছা, তাহলে চল এবার ডিকম্পোজ করার চেষ্টা করি। আই জে প্রবলেমেটিকগুলোকে আগে একটা করে রিলেশনে পাঠাই। প্রবলেমেটিক কি দেখতে পাচ্ছি এখানে, ধর দেখতে পাচ্ছি, হ্যাঁ এ না, এ না, বি, বি থেকে এফ, এফ থেকে জিএইচ, তাহলে বি এফ জিএইচ পার্শিয়াল ডিপেন্ডেন্সি, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, এই দুটো মিলিয়ে একটা বানাই, বি এফ জি এইচ। এরা একটা প্রবলেমেটিক, কিন্তু বি থেকে এফ, এফ থেকে জি এইচ ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি কিন্তু এখানেও থেকে যাচ্ছে, বি থেকে এফ, এফ থেকে জি এইচ। তাহলে এখানে বি হচ্ছে ক্যান্ডিডেট কি, তাই না? কারণ বি থেকে এফ পাচ্ছিস, আবার এফ থেকে জিএইচ, মানে সবটাই পেয়ে যাচ্ছিস, বি ক্যান্ডিডেট কি হয়ে যাচ্ছে। কিন্তু এই ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আমাকে ভাঙতে হবে। তো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি ভাঙতে হয়, তাহলে
আমি যেটা করবো B12 লিখলাম, সরি 12 না 11, B11 দিয়ে আমি আগে এই BF-কে পাঠিয়ে দিচ্ছি একটাতে, কারণ BF-কে যদি ভেঙে দিস তাহলে F আলাদা হয়ে যাচ্ছে, F থেকে GH। আর B12-তে আমি FGH-কে যদি রেখে দিই, তাহলে যদি F-কে GH-এ রাখি তাহলে F থেকে G অ্যান্ড H, মানে F হচ্ছে একাই প্রাইম মেম্বার থাকছে, মানে অ্যাকচুয়ালি ক্যান্ডিডেট কি হচ্ছে, তাহলে F থেকে GH মানে ফুল ডিপেন্ডেন্সি আছে। F এর ক্ষেত্রেও তাই, B হয়ে যাবে ক্যান্ডিডেট কি, তো ক্যান্ডিডেট কি থেকে F এর দিকে হবে, তাহলে সব কটা নন প্রাইম থেকে নন প্রাইমের কোনো গল্প থাকছে না, মানে ট্রান্সলেট ডিপেন্ডেন্সি থাকছে না, তাহলে ডিকম্পোজটা ঠিক আছে। তাই তো? তাহলে এখানে আমার BFGH থেকে তাহলে একটা BF বানালাম, একটা FGH বানিয়ে দিলাম, ঠিক আছে ট্রানজিট ডিপেন্ডেন্সিটা এখানে। আচ্ছা, এবার R2-তে ধরো আর কি প্রবলেমেটিক আছে, মানে আমার কোনটা কোনটা সলভ হয়ে গেল, এটা নিয়ে নিয়েছি, এটা নিয়ে নিয়েছি। এবার এই A থেকে DE আর এই D থেকে IJ, এই একটা পার্শিয়াল ডিপেন্ডেন্সি আর এই ট্রানজিট ডিপেন্ডেন্সি, এই দুটোকে আমি একটা মধ্যে পাঠাই, A DE IJ। A থেকে পাচ্ছিস DE আর D থেকে I অ্যান্ড J, তাহলে আমি যদি ADE-কে ভেঙে দিই আর DIJ-কে ভেঙে দিই, তাহলে আমি দুটো পেয়ে যাব, R21 ADE R22 DIJ, রাইট? তাহলে A থেকে DE থাকছে, A তার মানে হবে ক্যান্ডিডেট কি, তাহলে এর উপর ফুল ডিপেন্ডেন্সি, নন প্রাইমের গল্প নেই। আর এদিকে D থেকে IJ, তাহলে D হয়ে যাবে ক্যান্ডিডেট কি, মানে ফুল ডিপেন্ডেন্সি থাকছে, তাহলে এখানেও নন প্রাইম থেকে নন প্রাইমের গল্প নেই, মানে ট্রানজিট ডিপেন্ডেন্সি থাকলো না, তার মানে এটাও 3NF-এ চলে আসলো। এখন আর কিছু বাকি থাকলো, এটা কমপ্লিট করেছি, এটা ওকে, আর আমার এটা বাকি থেকে যাচ্ছে ABC, যেটা হচ্ছে AB আমার ক্যান্ডিডেট কি, তাহলে ক্যান্ডিডেট কি তো নিতেই হবে, তার সঙ্গে C-তে কোনো প্রবলেম নেই, ফুল ডিপেন্ডেন্সি আছে, তাহলে ওইটা আমার আরেকটা বানাতে পারি আমি এখানে R3 ABC, AB থেকে C ডিপেন্ডেন্সি। দেখ তাহলে ক্লিয়ার হলো, ইজিলি সলভ করে ফেললাম। আর একটা করে দেখি, আবার একটা করি। ABCDEF GHIJ, AB to C, AD to GH, BD to EF, A to I, H to J। আচ্ছা, তাহলে আমি ফার্স্ট যেটা করবো, ক্যান্ডিডেট কি বানাবো, AB to C, AB to C, AD to GH, A and D থেকে GH, BD থেকে EF, B আর D থেকে EF, A থেকে I, H থেকে J।
তাহলে এ বি, এ বি, এখানেও এ বি আসছে না, ডিও আসছে, ডি থেকে তো এটা তো অ্যারো না, তাহলে এ বি ডি আসছে, এ বি ডি। এ বি ডি থেকে যদি সার্চ করি, এ বি থেকে সি পাচ্ছি, এ বি থেকে সি পাচ্ছি, আর ডি তো ছিলই, ডি, এডি থেকে বিডি থেকে ইএফ পাচ্ছিস, ইএফ, এডি থেকে জি এইচ, এ থেকে আই, এইচ থেকে জে। তাহলে ফুল রিলেশনটাই পেয়ে গেলাম, তাই তো? তাহলে এবার ডিপেন্ডেন্সিগুলো চেক করি। এ বি ডি শুধু এ বির উপর মানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি, এডির উপর মানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি, বিডির উপর মানেও পার্শিয়াল ডিপেন্ডেন্সি, এর উপর মানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। এইচ তো আমার প্রাইম অ্যাট্রিবিউট নয়, নন প্রাইম, তাহলে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। ওকে, তাহলে চল দেখি প্রথমে প্রবলেমেটিক নয় কারা আছে দেখি। প্রবলেমেটিক নয় না, সবাই আছে। এ বি থেকে সি আর এ থেকে আই, এই চারটেকে একসাথে রাখতে পারি। আর ওয়ান, এ বি সি আই, কারণ এ বি থেকে পাচ্ছি সি আর এদিকে এ থেকে পাচ্ছি আই, পার্শিয়াল ডিপেন্ডেন্সি থেকে যাচ্ছে এখানেও। এটাকে তাহলে ফার্দার আবার ভাঙতে হবে, কারণ পার্শিয়াল ডিপেন্ডেন্সি রাখা যাবে না, তাই না? তাহলে এ বি সিকে আমি পাঠিয়ে দিই একটাতে, আর এ আইকে একটাতে। তাহলে এ বি থেকে সি ফুল ডিপেন্ডেন্সি, এ থেকে আই ফুল ডিপেন্ডেন্সি থাকবে। ওকে, নেক্সট R2 বানাই। আচ্ছা, এটা হলো, তাই তো? তাহলে এ ডি জি এইচ আর এইচ থেকে জে, এটাকে রাখতে পারি এ ডি জি এইচ জে, এডি থেকে জি এইচ, এইচ থেকে জে, তারপর ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি রয়ে যাচ্ছে, ভেঙে ফেলতে হবে। এডি জি এইচ আর এইচ জে, আর 2 1, এডি জি এইচ, এডি থেকে জি এইচ ফুল ডিপেন্ডেন্সি এডির উপর, আর 2 এইচ জে, এইচ থেকে জে ফুল ডিপেন্ডেন্সি। আচ্ছা, আর কি আছে? আর আছে ধর আমার কাছে এডিজিএইচ হয়ে গেছে, এইচ হয়ে গেছে, বিডিইএফ, বিডিএফও পার্শিয়াল ডিপেন্ডেন্সি, তাহলে বিডিএফকেও ভেঙে দিয়ে নতুন একটা বি ডি ই এফ, বিডি থেকে ইএফ। তাহলে এবার এখানে ইএফ এর বিডির উপর ফুল ডিপেন্ডেন্স থাকছে, হয়ে গেল। আর লাস্ট বাকি থাকে গেল আমার ক্যান্ডিডেট কি। তাহলে R4 বানালাম আমি এবিডি ক্যান্ডিডেট কি। ঠিক আছে, বোঝা গেছে তাহলে? তাহলে এইভাবে যদি আমাকে কোনো এক্সাম্পল দেয়, দিয়ে বলে ট্রেন এফে আছে কিনা চেক করে, তারপর আবার মানে ট্রেন এফে ডিকম্পোজ করতে, তাহলে ঠিক এইভাবে আমাদের করতে হবে। ওকে।